নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঝিঙ্গে আলু দিয়ে কম সময় কম মশলায় তৈরি একটি সাধারণ রেসিপি শেয়ার করছি, যেটা রুটি ভাত দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন তাহলে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য আমি এখানে ঝিঙ্গের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কটা আলু নিয়েছি। ঝিঙ্গের খোসা এখানে আমরা ফেলবো না, খোসাগুলোকে আলাদা করে রেখে এর বাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু এই রান্নায় ঝিঙ্গের খোসাটা পড়লে ভালো লাগবে না, তাই খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন এইভাবে ছুরির সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে ছোট সাইজ করে ভালো করে কুচিয়ে নিলে রান্নাটা হতেও সময় লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। যারা ঝিঙ্গে খেতে ভালোবাসে না তারা তো বুঝতেই পারবে না যে এটা ঝিঙ্গে দিয়ে তৈরি। ঝিঙ্গেটা কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিচ্ছি। ঝিঙ্গেটা যেইভাবে আমি কেটেছি ঠিক সেইভাবেই আলুটাও কেটে নিচ্ছি। যে কোনো রান্নায় সবজি পাতি যখন আমরা যে কোনো ধরনের পাঁচ তরকারি বা পাঁচ মিশরি তরকারি করি বা ঘন্ট করি, একই আকারে সব সবজি কেটে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই এর মধ্যে রুই মাছের মাথাগুলো ভেজে নেব। তো রুই মাছের মাথা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন এখানে গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিয়ে চারিদিক দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে এইভাবে কেটে নিয়ে এটাকে আরও ভালো করে ভেতরের অংশগুলো যাতে ভালো করে ভাজা যায় সেইভাবে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে যদি মনে হয় যে তেলটা কমে গেছে তো আর একটু তেল যোগ করতে পারেন, মোটামুটি 1 চা চামচের মতো। এখানে তেল আমি যোগ করিনি, আর যা তেল ছিল তার মধ্যেই রান্না করছি। এই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি একটা বড় তেজপাতা, তার সাথে দিয়েছি 1/4 চা চামচের মতো গোটা জিরে, 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার পরই আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, আর স্বাদের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব মোটামুটি 2 মিনিটের মতো। রান্নায় যেহেতু জিরে ফোড়ন দিয়েছি তাই আমি জিরে গুঁড়োর ব্যবহার করিনি। আর এই রান্নাটা এইভাবেই একটু কম মশলা দিয়েই খেতে ভালো লাগে। অনেক সময় তো আমি এই রান্নাতে আদা বাটাও দিই না। এই গরমকালে একদম কম মশলায় সিম্পল এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে এই মশলার সাথে আমি আলু আর ঝিঙ্গেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্না আলাদা করে গরম মশলা গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করব না, যেহেতু গ্রীষ্মকালে নামমাত্র মশলায় তৈরি সবজিপাতি খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি মশলার সাথে ঝিঙ্গে আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝিঙ্গের মধ্যে মশলা নুন এসব পড়েছে, তাই অনেকটা জল উঠেছে। এই রান্নায় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, নিজের জলেই সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুন্তির সাহায্যে কয়েকটা আলুগুলোকে একটু এইভাবে কেটে কেটে মিশিয়ে নিতে হবে, এতে করে সবজিটা খুব তাড়াতাড়িভাবে মাখা মাখা হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় একটু ধনেপাতা কুচি দিলেও খেতে বেশ ভালো লাগে, তবে না থাকলে না দিলেও চলে। আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আরও 3-4 মিনিট এইভাবে আঁচটা বাড়িয়ে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে যেই এক্সট্রা জলটা আছে সেটাকে ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে। আমি এর মধ্যে 1 চা চামচের মতো চিনি যোগ করলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে আপনারা পছন্দ না করলে চিনিটাকে বাদ দিয়ে এই রান্নাটা করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে করতে টানিয়ে নিতে হবে। এখানে আমাদের এই সবজির থেকে যে জলটা ছিল এক্সট্রা সেটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে। আমাদের এই ঝিঙ্গে আলু মাছের মাথা দিয়ে ঘন্ট রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই সার্ভ করতে পারেন। আজকের সিম্পল রেসিপি ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।